শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলের খিঁচ চলছে বহুদিন ধরে, আর শিশির অধিকারীকে গুরু বলে কি প্যাঁচে পড়ে গেলেন সুবল মান্না তৃণমূল নেতা। কি বলেছিলেন কালকে দেখুন শিশির অধিকারীকে। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। আর তারপরেই শোকজ হয়ে গেলেন সুবল মান্না, কাঁথি পুরসভার চেয়ারম্যান শিশির অধিকারীকে গুরু বলার জন্য। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এই সুবল মান্না, তার ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাইবো। তৃণমূল দীর্ঘদিন ধরেই করছেন সুবল মান্না, এবং তিনি কিন্তু দীর্ঘদিনের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর। প্রথমে শিশির অধিকারীর সঙ্গে থাকা, পরে যখনই শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যান তিনি কিন্তু তৃণমূলেই থেকে যান, এবং তাকেই কিন্তু এখানে চেয়ারম্যান করেছে দল, যেটা একেবারে বলা যায় যে দল সেখানে নিজের মতো করে যে সিদ্ধান্ত সেটা কিন্তু নিয়েছিলেন এবং ভরসা রেখেছিলেন। সেই ভরসা থেকে রীতিমতো যে দল চেয়ারম্যান করার পর থেকে দেখা যায় যে পরিস্থিতি, সেখানে কিন্তু ঠোকর মুকর লাগছিল। তারই মধ্যে এই অনুষ্ঠান, যেটা তুমি বললে প্যাচে পড়ে গেছে, সেটা প্রকাশ্যে প্রণাম করা, এবং সেই প্রণাম করা, গুরু বলা, এবং রীতিমতো তার যে কৃতজ্ঞতা সেটা ঝরে পড়ছে। আসলে অয়ন, তুমি জেনে রাখবে 3 দশকের বেশি সময় ধরে কাউন্সিলর এই সুবল মান্না। তখন তার বেশিরভাগ সময়টা কখনো শিশির অধিকারী, কখনো সৌমেন্দু অধিকারী, কিংবা কখনো শুভেন্দু অধিকারী চেয়ারম্যান থেকেছেন, তাদের সঙ্গে কাউন্সিলর ছিলেন। কিন্তু রাজনীতি বড় বালাই, সেই রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমানে, তার কারণে কিন্তু প্যাচেই পড়ে গেলেন। তোমার কথাটাই একেবারে ঠিক, রীতিমতো প্যাচে। তবে তিনি কিন্তু দমছেন না, তিনি বলছেন শোকজের লেটার পাইনি, পেলে উত্তর দেব, কিন্তু সেখানে তিনি প্রশ্নও তুলছেন যে আমাকে এভাবে শোকজ করা যায় না, এবং তিনি ভুল করেননি এটাও বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে করা যায় না, কিন্তু পীযূষ পান্ডা জেলা সভাপতি, তিনি আবার তার বিরুদ্ধে কাজ ঠিক করা না করা, কাজ ঠিক করে না করা, এই সমস্ত অভিযোগও তুলেছেন এবং সাসপেনশনের কথাও বললেন। দেখুন, বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, সেটা নিয়ে আমাদের কথা না। যার রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া। সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন, তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। আমি শোকজ করেছি, তার যথাযথ উত্তর যদি তিনি 24 ঘন্টার মধ্যে না দেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। সুজিত, দল কি এই সুযোগটাই খুঁজছিল যে কোনোভাবে একটা প্যাচে পড়লেই সাসপেন্ড করে দেবেন সুবল মান্নাকে? কারণ এ কাজ তো করছেন না অনেক দিন ধরেই, অভিযোগ শুধু গুরু বললেন, ব্যাস তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। একেবারে তোমার কথা আবারও ঠিক, কারণ সুযোগ খুঁজছিল। আসলে এখানে লড়াইটা একটা চলছে, যেমন শিশির অধিকারী পরিবার বনাম অখিলগিরির লড়াই চলে। বর্তমান পুরসভার চেয়ারম্যান যদি সুবল মান্না হন, তেমন ভাইস চেয়ারম্যান কিন্তু অখিলগিরির পুত্র সুপ্রকাশ, তার সঙ্গে রীতিমতো ঠান্ডা লড়াই এবং মুখ দেখা দেখি বন্ধ। সেখানে কিন্তু কিছু কাউন্সিলর একেবারে অখিলগিরির ছেলের দিকে, কিছু কাউন্সিলর কিন্তু বিপক্ষে, অর্থাৎ কিনা সুবল মান্নার পক্ষে। এই যে লড়াই, সেই লড়াইয়ের কথা কিন্তু স্বীকার করে ফেললেন পীযূষ পান্ডা। কি স্বীকার করলেন? যে অভিযোগ তিনি পাচ্ছিলেন, অর্থাৎ কিনা এই ঘটনাকে অত্যন্ত কড়া নজরে দেখছে তৃণমূল, কারণ ভোটটা এসে গেছে, ভোটের কাঠিতে কিন্তু। তার সঙ্গে সঙ্গে শিশির অধিকারী কি বলছেন দেখুন। উনি আমার থেকে অনেক পূজ্যপাত, তিনি তার জায়গায় আছেন, আমি আমার জায়গায় গেছি, স্কুলে দেখা হয়েছে, আমি আমার মতো করে প্রণাম করেছি, কোনো বক্তব্য তার সম্বন্ধে নেই। স্কুলে গেছি, স্কুলের মতো করে, আবার তিনি তার জায়গায় চলে গেছেন, আমি তারপরে বক্তব্য রেখেছি, আমি আমার জায়গায় চলে এসেছি। আমি এখানে কোনো দল মত নির্বিশেষে কিছু না, অভিভাবক কেউ যদি যায়, আমার উচিত তাকে প্রণাম করা, তাকে নম্রতা জানানো,
অন্য কোনো কথা হয়নি, কোনো রকম কোনো কথা হয়নি। আমি চেয়ারম্যান, তিনি এমপি, এসব কোনো কথা হয় কিছু না। আমরা তো বহু জায়গায় দেখে এসছি, দেখা হয়েছে বহুদিন পরে, প্রণাম করেছে, এই যে আর কি। আমার কোনো রিয়াকশনও নেই, আর কোনো আমার অ্যাকশনও নেই। দাদা সে বলছে যে আপনি একটু আশীর্বাদ করুন, আমি ঠিক চলে যাবো। অন্তত এই সৌহার্দ্যটা থাকুক, এটা মনে করেন আপনি? হ্যাঁ, সে তো সবসময় থাকা উচিত। ভালো মন্দ সবকিছু নিয়ে চলতে হয়।